হরে কৃষ্ণ। তো সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজকের গল্পটি হলো শিল প্রভুপাদের অন্যতম একটা শিক্ষামূলক গল্প। তো অনেকে বলে থাকেন যে ভগবানই তো সব কিছু আমাদের সরবরাহ করছেন, তো সেজন্য যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন তারা হলো মূর্খ। তো এই গল্পের মাধ্যমে আমরা এই যুক্তিকে আমরা খণ্ডন করব। গল্পটি হলো এরকম যে এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজা ছিলেন খুব ধার্মিক, কিন্তু তিনি তার মন্ত্রী এবং আমলাদের আচরণে তিনি খুব বীতশ্রদ্ধ ছিলেন। রাজ দরবারে প্রায়শই মহাভোজের আয়োজন করা হতো, কিন্তু সেই আয়োজনে অনেক গণ্যমান্য অতিথিবর্গ সব আমন্ত্রিত থাকতেন, মন্ত্রী আমলারাও থাকতেন। কিন্তু তার মন্ত্রী আমলারা যখন এই মহাভোজের ব্যবস্থা হতো তখন তারা পাতায় খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খেতে শুরু করে দিত। তারা ভগবানের প্রতি কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করতো না। যখনই খাবার দেওয়া হতো, খাবার উপর হুমড়ি খেয়ে নিজের মতন করে খাওয়া দাওয়া করতো আর নিজেদের মধ্যে গল্পগুজব করতো। পরমেশ্বর ভগবানের মাধ্যমে যে সমস্ত খাদ্য সরবরাহ করছে সেই ব্যাপারে ছিল তারা উদাসীন। তো সেই রাজা তাই এই মন্ত্রী এবং আমলাদের একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। তিনি রাজদরবারে এলেন এবং বললেন যে আমার একটা কথা মাথায় এসছে, আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে আমি বলতে পারি। সকলে বলে হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন। তো রাজামশাই বললেন যে আমার ইচ্ছা যে রাজ্যের যেসব গরিব দুস্থ মানুষ আছে তাদের জন্য একটা মহাভোজের আয়োজন করা। অনেক ভালো ভালো সব আইটেম থাকবে, তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করে তাদেরকে যেন ভালোভাবে খেতে দেওয়া হয়। তো সকলে বলে হ্যাঁ ঠিক আছে, সবাই প্রস্তাবে রাজি হয়ে গেল। তো যেদিন মহাভোজের আয়োজন করা হলো, শত শত ব্যক্তি, শত শত এই দুস্থ মানুষ, ভিখারি মানুষ তারা এলো, রাজদরবারে এলো। তারা কিন্তু তাদের পোশাক ছিল নোংরা, তারা ছিল অপরিষ্কার, এরকম ব্যক্তিরা সব এসে মহাভোজে যোগদান করলেন। তো মহাভোজে যখন ব্যবস্থা করা হলো তখন অনেক সুস্বাদু খাবার দেওয়া হলো এবং খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা হুমড়ি খেয়ে পড়ে খাবারের উপর যে যতটা পারলো সে ততটাই তাড়াহুড়ো করে তারা খেতে শুরু করে দিল। তো এসব দেখে এই অমাত্র বা আমলা বা মন্ত্রীরা এরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে দেখো, এদেরকে আমন্ত্রণ জানিয়ে মহারাজ ভুল করেছেন। মহারাজ এইসব বর্বর নোংরা মানুষদের আমন্ত্রণ করে খুব ভুল করেছেন। এরা আচরণ কিচ্ছু জানে না গো, এরা খুব নোংরা অভদ্র এরা। রাজামশাই উপর থেকে সব কিছু লক্ষ্য করছিলেন। তিনি নিচে নেমে এলেন এবং সেই মন্ত্রী আমলাদের বলেন, কী ব্যাপার, তোমাদের কি কোনো সমস্যার সৃষ্টি হয়েছে? তো রাজামশাই বললেন, দেখুন যে এই যে এদেরকে আমন্ত্রণ জানানো হলো, এরা খুব বর্বর এবং অসভ্য প্রকৃতির লোক। আপনি যে এই এত মানুষদের খাদ্যের আয়োজন করেছেন, তো সব নিজের মধ্যে খেতেই ব্যস্ত, যে আপনার প্রতি যে কোনো কৃতজ্ঞতা বা আপনার নাম কেউ করছে না, যে কৃতজ্ঞতা স্বরূপ যে হ্যাঁ মহারাজকে অনেক ধন্যবাদ এইভাবে আয়োজন করার, সেসব কিন্তু কেউ কোনো আলোচনা তাদের মধ্যে নেই। তো মহারাজ বললেন যে দেখো, ভগবান, পরম পুরুষ ভগবান তো আমাদের জন্য খাদ্যশস্য সব কিছু সরবরাহ করছে। প্রত্যেক দিন আমরা মহাভোজের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেক দিন আমরা তা গ্রহণ করি। তো আমরা কি সেই ভগবানকে কোনো কৃতজ্ঞতা জানি? আমরা তো নিজেরাই খেতে শুরু করে দিই, সেই ভগবানের প্রতি কোনো কৃতজ্ঞতা আমরা আরোপ করি না। তো আমরা ওদের থেকে কি আমরা উত্তম? যাদেরকে তোমরা বর্বর বলছো তাদের থেকে কি আমরা আরও উত্তম? তো সকলে নিজের ভুল বুঝতে পারল এবং রাজার কাছে ক্ষমা প্রার্থনা করল।
তো এই শিক্ষামূলক গল্প থেকে শিল প্রভুপাদ এই শিক্ষা দিচ্ছেন যে ভগবান আমাদের সমস্ত কিছু সরবরাহ করেছেন, তাই খাদ্যশস্য সব কিছু আমাদের জন্য সরবরাহ করেছে, তাই তাকে কৃতজ্ঞতা স্বরূপ আমরা ভোগ নিবেদন করে তার প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় 3 অধ্যায়ে 93 শ্লোকে বলেছেন যে সকল ব্যক্তি আমাকে বা কোনো দেবদেবীকে নিবেদন না করে নিজেরাই গ্রহণ করে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে, তারা প্রত্যেক গ্রাসে শুধু পাপই গ্রহণ করে। তো সেই জন্য কৃতজ্ঞতা স্বরূপ ভগবানকে নিবেদন করে তার প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত।